আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা তোমরা যারা 2025 সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে অর্থাৎ তোমরা যারা এইবার প্রি টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতেছো মোটামুটি সব স্কুলে প্রি টেস্ট পরীক্ষা শুরু হয়ে গিয়েছে কিছু পরীক্ষা হয়তো হয়েও গিয়েছে তো বন্ধুরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো ভাইয়া সায়েন্সের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের জন্য একদম শর্ট একটা সাজেশন দেন হ্যাঁ আমি তাদেরকে বলবো ভাইয়া তাদের জন্য আমি আসলে আজকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাজেশনটি নিয়ে হাজির হয়েছি তো প্রথমত আমি তোমাদেরকে একটা কথা আগে বলে নেই সেটা হচ্ছে এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টাতে অধ্যায় কিন্তু অনেক তোমরা জানো যে এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটিতে মোটে 16টা অধ্যায় এই 16টি অধ্যায় থেকে প্রশ্ন করা হবে মাত্র 11টি সুতরাং বুঝতেই পারতেছো যে প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে প্রশ্ন করার পরও কিছু অধ্যায় বাকি থেকে যাবে তাই তোমাদেরকে একটা যথার্থ প্রিপারেশন নিতে হবে এবং টেকনিক অবলম্বন করে প্রিপারেশন নিতে হবে সেই টেকনিকটা হচ্ছে তোমাকে ফার্স্ট আগে বুঝতে হবে যে ভাইয়া কোন অধ্যায়গুলোকে আমি বাদ দেব কোন অধ্যায়গুলোকে আমি বাদ দিব কারণ বাদ দেওয়ার ব্যাপারটা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি যেগুলো তোমাকে বাদ দিতে হবে সেগুলোকে বাদ দিয়ে যেগুলো থেকে প্রশ্ন আসার মতো অথবা যেগুলো থেকে প্রশ্ন অবশ্যই আসবে এইটা তোমাকে বুঝতে হবে তো বন্ধুরা আমি তোমাদেরকে এটাই বুঝিয়ে দিব যে কোন অধ্যায় থেকে অবশ্যই প্রশ্ন হবে এবং কোন অধ্যায়টা মোটামুটি গুরুত্বপূর্ণ বা কোন অধ্যায়টা তুমি সর্বপ্রথম বাদ দিতে পারবে তো দেখো তোমাদেরকে আমি প্রথমত বলি যে ভাইয়া আমি কোন অধ্যায়গুলো বাদ দিব এখানে দেখো তোমাদেরকে বাদ দেওয়ার তালিকাতে আমি 1 নম্বরে রাখবো হচ্ছে পূর্ব বাংলার আন্দোলন এবং জাতীয়তাবাদের উত্থান এই অধ্যায়টা থেকে 2025 সালে কোনো প্রশ্ন হবে না আশা করা যায় প্রায় প্রত্যেকটা বোর্ডের জন্যই যে পূর্ব বাংলার আন্দোলন এবং জাতীয়তাবাদের উত্থান এই অধ্যায় থেকে প্রশ্ন হবার সম্ভাবনা খুবই কম 2025 সালের জন্য কারণ শর্ট সিলেবাসের ভিতরে এই অধ্যায়টা ছিল এবং প্রত্যেকটা বোর্ডে এই অধ্যায় থেকে বিগত 3 থেকে 4 বছর ধরে ধারাবাহিকভাবে প্রশ্ন হয়ে আসতেছে সুতরাং 25 সালে হবার সম্ভাবনা খুবই কম এরপরে দেখো বন্ধুরা তোমাদের বাদ দেওয়ার তালিকাতে আমি আরেকটা রাখবো হচ্ছে বাদ দেওয়ার তালিকাতে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্থাৎ 10 নম্বর অধ্যায়টা এটাকেও টোটাল বাদ তাহলে 10 নম্বর অধ্যায় বাদ 1 নম্বর অধ্যায় বাদ এগুলো একেবারে টোটালি বাদ এরপরে তোমরা বাদ দিতে পারো হচ্ছে সর্বশেষ অধ্যায়টা বাংলাদেশের সামাজিক সমস্যা ও তার প্রতিকার এটা একটা বাদ দিতে পারো বাংলাদেশ সামাজিক সমস্যা ও তার প্রতিকার এটা বাদ তাহলে দেখো আমরা প্রথমত 3টা অধ্যায় কিন্তু একেবারে টোটালি বাদ দিয়ে দিলাম এই 3টা অধ্যায়কে যদি আমরা টোটালি বাদ দেই তাহলে আমাদের অধ্যায় কিন্তু হয়ে গেল এখন 13টা তার ভিতর থেকে আমাদের প্রশ্ন আসবে 11টা তো এর ভিতর থেকে আমি এইবার তোমাদেরকে বলবো যে কোন অধ্যায়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা কোন অধ্যায়গুলো থেকে অবশ্যই প্রশ্ন আসবে তো বন্ধুরা তোমাদের অনেকের টেনশন যে ভাইয়া আসলে কিভাবে পড়বো বা এমসিকিউ কিভাবে ভালো করব হ্যাঁ সেটা নিয়ে আমি অবশ্যই ভিডিও শেষের দিকে বলবো তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখো এর জন্য প্রথমত আমি তোমাদেরকে বলবো 2 নম্বর অধ্যায়টা থেকে কি করবে 100% কিন্তু একটি প্রশ্ন আসবে এটা 100% একটা আসবে 100% একটা আসবে এটা তুমি শিওর থাকো এরপরে তোমরা হচ্ছে 3 নম্বর অধ্যায়টা পড়বে সৌরজগৎ এবং ভূমণ্ডল এখান থেকেও 100% একটি প্রশ্ন আসবে তাহলে সৌরজগৎ এবং ভূমণ্ডল এখান থেকেও একটি প্রশ্ন আসবে তারপরে স্বাধীন বাংলাদেশ এখান থেকেও একটা প্রশ্ন একদম নিশ্চিত আসবে এরপরে বন্ধুরা তোমরা পড়বে হচ্ছে বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ এবং কি প্রশাসন ব্যবস্থা এই অধ্যায়টা থেকেও 100% একটা প্রশ্ন কিন্তু আসবে তাহলে দেখো আমরা 3টা প্রশ্ন কিন্তু অনায়াসে কমন পেয়ে গেলাম মাত্র 3টা অধ্যায় থেকে এগুলো কিন্তু অবশ্যই প্রশ্ন আসবে তোমরা পরীক্ষাতে গিয়ে দেখো বিশ্বাস রেখে পরীক্ষার হলে গেলেই দেখবে যে এখান থেকে অবশ্যই প্রশ্ন চলে আসছে এরপরে দেখো তোমরা পড়তে পারো হচ্ছে 8 নম্বর অধ্যায় বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন ধরে নাও যে 100% একটা প্রশ্ন অলরেডি চলে আসছে এতটা গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা এই 4টা অধ্যায় কোনোটাই একেবারে বাদ দেওয়া যাবে না অর্থাৎ কোনোভাবেই তোমরা বাদ দিতে পারবে না এরপরে দেখো বন্ধুরা তোমরা পড়বে হচ্ছে জাতীয় সম্পদ এবং অর্থনৈতিক ব্যবস্থা 11 নম্বর অধ্যায়টা এই অধ্যায়টা থেকেও 100% একটা সৃজনশীল প্রশ্ন হবে এই অধ্যায় থেকেও 100% একটা সৃজনশীল প্রশ্ন হবে এরপরে দেখো বন্ধুরা তোমাদেরকে আমি আরেকটা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা এখান থেকেও 100% একটা সৃজনশীল প্রশ্ন হবে একদম শিওর থাকো একটি সৃজনশীল প্রশ্ন এখান থেকেও হবে
এরপরে দেখো এখান থেকে কিন্তু তোমাদের লিখতে হবে সর্বমোট 7টা সৃজনশীল প্রশ্ন। এর জন্য কিন্তু ইতিমধ্যে আমাদের অনেকগুলো হয়ে গেল। এরপর তোমরা পড়বে হচ্ছে 14 নম্বর অধ্যায়টা, বাংলাদেশের পরিবার কাঠামো। একদম 100% একটা প্রশ্ন এখান থেকেও কমন পাবে, 100% এখান থেকেও কমন পাবে। এখন দেখো 100% কমন কয়টা অধ্যায় হয়ে গেল? 1 2 3 4 5 6 7, এই যে 7টা অধ্যায়, মাত্র এই 7টা অধ্যায় থেকে 7টা সৃজনশীল প্রশ্ন তুমি নিশ্চিত কমন পাবা। এই 7টা অধ্যায় থেকে 7টা সৃজনশীল প্রশ্ন তুমি নিশ্চিত কমন পাবা। এখন কেউ যদি বলো ভাইয়া আমি রিস্ক নিতে চাচ্ছি না, বা আমি এর মধ্যে কোনো অধ্যায় আমার পড়া নাই, আমি তাদের ক্ষেত্রে বলবো যে ভাইয়া তোমরা এগুলো পড়ার পরেও যদি বা এগুলোর ভিতর থেকে যদি কোনো একটা অধ্যায় তুমি বাদ দিতে চাও, তাহলে তোমাদেরকে প্রিপারেশনটা এভাবে নিতে হবে। দেখো এখানে তোমাদের হচ্ছে 4 নম্বর এবং 5 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর এই দুইটা মিলে, সবসময় এই দুইটা মিলে একটা আসে, অর্থাৎ দুইটা মিলে আসবে একটা। এরপরে দেখো তোমাদের আরেকটা সম্ভাবনা আছে জাতিসংঘ এবং বাংলাদেশ, জাতিসংঘ ও বাংলাদেশ এই অধ্যায় থেকে কখনো 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 একটা আসে অথবা কখনো আসে না, মানে দেখা যাচ্ছে যে কখনো একটা আসে আবার কোনো কোনো বোর্ডে আসে না। সুতরাং এই অধ্যায়টা থেকে আমি 0 বা 1 লিখলাম, মানে 1ও আসতে পারে 0ও আসতে পারে, অর্থাৎ নাও আসতে পারে আসতেও পারে। এরপরে তোমরা হচ্ছে পড়বে হচ্ছে এই যে 12 নম্বর অধ্যায়টা, অর্থাৎ অর্থনৈতিক নির্দেশক সমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি। এই অধ্যায়টা থেকেও কিন্তু কখনো কখনো প্রশ্ন চলে আসে, আবার কখনো কখনো নাও আসতে পারে, অর্থাৎ ইম্পর্টেন্ট মোটামুটি, খুব বেশি গুরুত্ব দিয়ে তোমরা না পড়লেও চলবে ইনশাআল্লাহ। তো এই যে অধ্যায়গুলো এইভাবে তোমরা আরও একটা বলতে পারো যে এখানে আমি এই যে তোমার হচ্ছে এই অধ্যায়টা রাখলাম, অর্থাৎ 15 নম্বর অধ্যায়টা রাখলাম, এটাকেও তুমি আসলে ওই রকম 0/1, অর্থাৎ একটা আসতেও পারে অথবা নাও আসতে পারে। এই যে এই 3টা অধ্যায় যদি তোমরা পড়তে পারো, তার সঙ্গে যদি এই দিকের কোনো একটা বাদ দাও, অথবা দেখবে যে তোমার হচ্ছে এই যে এখানে 4 নম্বর 5 নম্বর অধ্যায় যদি পড়তে পারো, এই 4 নম্বর এবং 5 নম্বর অধ্যায় মিলে কিন্তু একটা প্রশ্ন হয়। এই 4 নম্বর অধ্যায় 5 নম্বর অধ্যায় থেকে কখনো আলাদা করে প্রশ্ন হবে না, কিন্তু মিলে একটা প্রশ্ন আসবে, এটুকু একবারে 100% শিওর। 4 এবং 5 মিলে একটা প্রশ্ন আসবে, এটুকু শিওর। কিন্তু একটা অধ্যায় যদি 4 পড়ো তাহলে কমন পাওয়ার সম্ভাবনা খুব কম, যদি 5 পড়ো, শুধু 5 পড়ো, তাহলেও কমন পাওয়ার সম্ভাবনা কম, অর্থাৎ তোমাকে দুটোই পড়তে হবে। তো বন্ধুরা এই যে এইভাবে যদি তোমরা সম্পূর্ণ অধ্যায়টা বা সম্পূর্ণ বইগুলো পড়তে পারো, সম্পূর্ণ বইটা পড়া হইলে ইনশাআল্লাহ আমার বিশ্বাস তোমরা এই সাবজেক্টে 90+ মার্কস অবশ্যই পাবে, 90+ মার্কস অবশ্যই পাবে। এরপর কথা হচ্ছে যে ভাইয়া আমরা এমসিকিউ কিভাবে ভালো করব। এর জন্য আমি তোমাদেরকে সর্বপ্রথম বলবো যে প্রত্যেকটা অধ্যায় থেকে বিগত বছরে দেখবে বিগত বছরে কোন এমসিকিউগুলো বারবার চলে আসছে। সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি বোর্ড প্রশ্ন সমাধান করো, বেশি না। তোমার হচ্ছে 24 সালে তোমরা পরীক্ষা দিচ্ছ, প্রিটেস্ট পরীক্ষা, 24 সালে তোমার বোর্ডে যা আসছে, অর্থাৎ তুমি যেই বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ সেই বোর্ডের শুধুমাত্র 24-এর প্রশ্নটা বাদ দিয়ে বাকি সব বোর্ডে 24-এর প্রশ্ন প্লাস বাকি সবগুলা বোর্ড, মানে তোমার বোর্ড সহ সবগুলা বোর্ডে 23-এর প্রশ্ন, তার সঙ্গে 22-এর প্রশ্ন, যেহেতু 22 শর্ট সিলেবাস ছিল, 23 শর্ট সিলেবাস ছিল, এই জন্য আমি বলবো সম্পূর্ণ সিলেবাস ছিল এরকম 1-2টা প্রশ্ন পড়তে, অর্থাৎ 20 সালের প্রশ্ন পড়তে পারো, 19 সালের প্রশ্ন পড়তে পারো। তুমি যদি এই যে বছরগুলোর প্রশ্ন করতে পারো ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে। এই একই নিয়ম কিন্তু সৃজনশীলের জন্য প্রযোজ্য, অর্থাৎ সৃজনশীলের ক্ষেত্রেও তোমরা অধ্যায়টা পড়া যদি থাকে তোমাদের আগে থেকে, তাহলে আমি এখন বলবো শুধুমাত্র বোর্ড প্রশ্নগুলো তোমার বোর্ডে বা বাংলাদেশের যতগুলো জেনারেল বোর্ড আছে, 9টা জেনারেল বোর্ড আছে, প্রত্যেকটা বোর্ডের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো সমাধান করো। বিগত বছরের প্রশ্নগুলো যদি তুমি বেশি বেশি পড়তে পারো তাহলেই দেখবে তোমাদের প্রি টেস্ট পরীক্ষা এবং তোমাদের এসএসসির জন্য একটা সম্পূর্ণ প্রিপারেশন হয়ে যাবে। যদি এভাবে তোমরা পড়তে পারো, অর্থাৎ আমি যেভাবে পড়তে বললাম সম্পূর্ণ দিক নির্দেশনাগুলো দিলাম সেভাবে যদি তোমরা পড়তে পারো, আমার বিশ্বাস তোমরা খুব সহজেই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টিতে A+ অর্জন করতে পারবে। শুধু A+ না, 90+ অবশ্যই পাবে। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের জন্য এই একটা বিষয়ে কিন্তু প্লাস মিস যায়। তার মূল কারণ হলো এই বইটা তারা পড়ে না, অবহেলা করে, মনে করে সহজ সাবজেক্ট এই আশা করে। তো বন্ধুরা এই ছিল আমাদের সম্পূর্ণ একটি সাজেশন। তোমাদের কাছে সাজেশনটি যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই
আমার ভিডিওতে একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি ইতোমধ্যেই প্রত্যেকটি বিষয়, প্রায় গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলোর সাজেশন ইতোমধ্যে আমার চ্যানেলে আপলোড করেছি, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। সেগুলো প্লে লিস্ট করা আছে এসএসসি 2025 নামের, এসএসসি 2025 অল সাবজেক্ট সাজেশন নামে একটা প্লে লিস্ট করা আছে, সেখানে সবগুলি পেয়ে যাবে ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।